কল্যাণী হাইওয়েতে বাইক চালিয়ে কিন্তু মারাত্মক মজা আছে, কারণ এখান থেকে সোজা গেলে কৃষ্ণনগর যে কল্যাণী এখানে দেখো কাশফুলের মানে কাশফুল যেটাকে বলে সুন্দর লাগছে দেখতে, মানে আমরা সেটা এখন অব্দি আমরা জানি না, সেটাই বোঝার চেষ্টা করি। আমাদের ফ্লিপকার্ট আছে চাল দরবার, এটা তোমার চালছল আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোড অ্যান্ড রাইড অ্যাডভেঞ্চার্স। তো আজকে এখন বাজে 4:57 আর আমরা এখান থেকে জার্নি শুরু করছি। অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা শুরু হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। তো আমাদের এই সিরিজে টোটাল 6টা এপিসোড থাকবে। প্রথম দিন আমরা এখান থেকে শিলিগুড়ি, তারপর এখান থেকে গ্যাংটক, তারপর ওখান থেকে আমরা সিকিম। সেটা তোমরা পুরোপুরি একটা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো আজকে আমরা এখন আছি শাহপুরজি অ্যাকশন এরিয়া 3-তে। এখানে একটা বন্ধুর বাড়িতে আমরা ছিলাম, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি রাইডটা শুরু করছি আজকে। এই যে সব এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের বাইকটা অ্যাকচুয়ালি এই যে এইখানে রয়েছে। এখানে ওই কৌশিকদার এখন লাগেজ প্যাক করছে, তো আমাদের লাগেজ এখনো প্যাক করা হয়নি, তো আমরা প্যাক করবো। প্যাক করে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা প্যাকিংটা করে সেটা দেখতে থাকো তোমরা, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো তারপর দেখা হচ্ছে একেবারে মোটর ব্লগিং সেটআপ। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে একটা মানে প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমরা একটা বাঞ্জি নট কিনেছিলাম। সে বাঞ্জি নটটা কোয়ালিটিটা ভালো ছিল না, যার জন্য বাঞ্জি নটটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার জন্য আমার লাগেজটাই প্যাক করতে পারছিলাম না। তারপরে আবার একটা দড়ি অর্ডার করে সেটা দিয়ে বাধ্য হলো, মানে অনেক লাগেজ বাদও দিতে হলো আমাদেরকে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। এখন দেরি হয়ে গেল, আমরা মোটামুটি 2 ঘন্টা মতো লেট হয়ে গেলাম আমাদের। এখন আমরা যাবো, কারণ আমার জন্য ওয়েট করছে ওখানে আরও কয়েকজন। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। সকালবেলা কল্যাণী হাইওয়েতে বাইক চালিয়ে কিন্তু মারাত্মক মজা আছে, কারণ প্রথমত কল্যাণী হাইওয়েটা পুরো ফাঁকা, আর এই সময় ওয়েদারটা খুব সুন্দর লাগছে। সেরকম গরম নেই, খুব ভালো ওয়েদার, মানে সত্যি খুব ভালো লাগে বাইকটা চালিয়ে। এই যে আমরা এখন কাঁচরাপাড়ার আগে একটু দাঁড়িয়ে আছি এখানে সবাই। এখানে সামনে দুজন আছে, আরো কয়েকজন পিছনে পড়ে গেছে দুজন, তো ওদের জন্য আপাতত ওয়েট করছি। তারপর আবার এখান থেকে আমরা এগোচ্ছি। এই যে আমরা এখন এখানে সবাই দাঁড়িয়েছি একটু টি ব্রেকের জন্য। এখানে 10 মিনিট দাঁড়ানোর পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ চা খাওয়ার জন্য, আর আমরা সবাই মানে আগে পরে হয়ে গেছিলাম বলে একটু দাঁড়ালাম ওখানে। তো এখন আমরা বেরিয়ে গেছি। এখন আমাদের দাঁড়াবো হচ্ছে আমরা একদম কৃষ্ণনগর। আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে নেমে ডান দিক মেরেছি, যে রাস্তাটা তোমরা জানো। তো আমি নিজেই প্রথমবার যাচ্ছি শিলিগুড়ি। আমি এর আগে কখনো যাইনি ওইদিকে, মানে শিলিগুড়ি গেছি আগে, বাট আমি বাইক নিয়ে কখনো যাইনি। বাইক নিয়ে এটা আমার ফার্স্ট রাইড। তো ভালো লাগছে এখনো পর্যন্ত। আমার এখনো পর্যন্ত কোনো না কোনো প্রবলেম হয়নি, যা সকালে যেটা হয়েছিল ওইটুকুই ব্যাস। তো ফলো করছি, এখন ওদেরকে ফলো করতে করতে যাচ্ছি। তো আমরা একটা লেন বজায় করে যাচ্ছি। মানে আমাদের গ্রুপে মোট এখন এই মুহূর্তে 5টা বাইক যাচ্ছে। 5টা বাইকের মধ্যে একজন সামনে আছে, বাকি 3জন মাঝখানে আছে, আমি লাস্টে যাচ্ছি। কারণ এরকমভাবে যদি না যাই তাহলে আমরা তো পিছিয়ে পড়বো, বা হয়তো আগে পরে হয়ে যাবো, কেউ আগে চলে যাবে, পিছনে চলে যাবে। ওই জন্য আমরা একটা লেন বজায় করে যাচ্ছি। এখান থেকে সোজা গেলে কৃষ্ণনগর, নিচে কল্যাণী। একটু আগে একটা বোর্ড দেখলাম, যে বোর্ডে লেখা ছিল এখান থেকে কৃষ্ণনগর আর মাত্র 58 কিলোমিটার। তো আমরা সেটাই ফলো করে এখন সোজা যাচ্ছি। এখান থেকে আমরা সব মোটামুটি একসঙ্গেই যাচ্ছি। আর এখানকার রাস্তাটা তোমরা দেখো, সত্যি মানে জাস্ট অসাম একটা রাস্তা। চালিয়েও মজা লাগছে বাইকটা। ওয়েদারটাও ভালো আছে, এখন খুব রোদও নেই, আর একদম মেঘ করে যে বৃষ্টি হচ্ছে এরকম টাইপেরও না। বাট যতটা আমরা ওয়েদার ফোরকাস্ট দেখলাম যে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো তাই জন্য আমরা রেনকোট সামনেই রেখেছি। তো এখান থেকে যা দেখলাম, মোটামুটি অনেক আরও রাইডারদেরকে দেখলাম যারা যাচ্ছে। কয়েকজনের সঙ্গে কথা হলো, তারাও সব সিকিম যাচ্ছে। তো ভালো লাগছে দেখেছে এরকম অনেকে যাচ্ছে বাইক নিয়ে। কারণ বাইক নিয়ে ঘোরার একটা আলাদা মজা আছে। দেখো, বাসে, ট্রেনে, গাড়িতে করে তো সবাই ঘোরে, বাট নিজের বাইক নিয়ে তুমি যে ঘুরছো। তো এখানে আমরা আজকে আমাদের ট্রিপের যে ফার্স্ট টোল, সেটা আমরা এখন ক্রস করবো এখানে।
এটা হচ্ছে NH-12 বারাসাত কৃষ্ণনগর রোডের উপরে এই টোলটা, যে টোলে আমরা এখন টোলটা আমরা ক্রস করবো এখান থেকে। এটা আমাদের ফার্স্ট টোল। আসলে আমরা এতটাই লেট হয়ে গেছি যে আমাদেরকে এখন মানে খুব জোরে টানতে হচ্ছে, তো আমরা মানে খিদে পেয়েছে বাট দাঁড়াতে পারছি না, কারণ দাঁড়াবো আমরা কৃষ্ণনগরে গিয়ে। এখান থেকে সোজা গেলে কৃষ্ণনগর, আর বাঁ দিকে গেলে হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন। তো আমরা সোজাই যাবো এখান থেকে কৃষ্ণনগরের দিকে। এখানকার রোডগুলো মানে সত্যি খুব ভালো, মানে একটা কোনো বর্ত নেই কিছু না। এই দুজন যাচ্ছে আমার সাথে, শুভ, সৌমিক। রোড এখানে লেখা আছে পুরুলিয়া 14 কিলোমিটার, হবিবপুর 9 কিলোমিটার, রানাঘাটার 5 কিলোমিটার। মানে আমরা বুঝতেই পারছি না যে আমরা কতটা চলে এসেছি, না অনেকটা চলে এসেছি বাড়ি থেকে। আমার মনে হচ্ছে না এই তো একটু বাইক চালানো শুরু করলাম সব, জাস্ট মানে অসাম লাগছে চালিয়ে সত্যি। এখানে যে বোর্ডটা দেখা যাচ্ছে দেখো, রানাঘাট এখান থেকে সোজা কৃষ্ণনগর, সোজা শিলিগুড়ি সোজা। জাস্ট আমরা বোর্ড দেখতে দেখতেই যাচ্ছি, এখানে ম্যাপও লাগিয়ে রেখেছি, বাট ম্যাপ সেরকম আর দেখছি না, কারণ সোজা রাস্তা। এখান থেকে তো কোনো মানে বোর্ড প্যাচে কোনো ব্যাপার নেই, স্ট্রেট রাস্তা। আর সত্যি ফিলিংটা মানে আমার জানি না, আমি এক্সাইটমেন্টে এত আছি কারণ হচ্ছে আমার এটা প্রথমবার বলে হয়তো, সত্যি মারাত্মক লাগছে আমার। এখান থেকে বহরমপুর আর 109 কিলোমিটার, আর কৃষ্ণনগর হচ্ছে মাত্র 19 কিলোমিটার। মানে আমরা বলতে গেলে মানে হাওয়ার গতিবেগে এগোচ্ছি। মানে আমি ভাবছি হয়তো যে এখান থেকে এইটুকু গেলাম, কিন্তু সেটাই হয়তো 5-6 কিলোমিটার হয়ে যাচ্ছে। আর মাত্র 19 কিলোমিটার, তো খিদেও খুব জোরে পেয়েছে, মানে দাঁড়াতে ইচ্ছা করছে বা দাঁড়াতেও পারছি না, কারণ এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে ফটো তুলি, বাট ফটো তুলতে পারবো না কারণ দাঁড়াতে পারবো না। আমাদেরকে কৃষ্ণনগর ঢুকতে হবে পুরো একদম পাক্কা 9টা 15-র মধ্যে। এখন বাজে 8টা 52। এখানে দেখো কাশফুলের বন, মানে কাশবন যেটাকে বলে, সুন্দর লাগছে দেখতে। মানে আমাদের ওখানে তো খুব একটা কাশফুল হয় না, বাট এটা গ্রামের সাইড, তোমরা দেখলে কতটা ভালো দেখতে পাচ্ছ। বাট এখানে তো কাশবনটা মানে দুর্ধর্ষ লাগছে দাঁড়িয়ে। এখানে হয়তো অনেকে অনেক মানে আর্টিফিশিয়াল দুর্গাটা এসে ফটোশুট করেছে, এখন যেরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে। মানে আমি তো কিছু হেড করতে চাইছি না, বাট এটা মানে মজা করে বললাম, তো ওরকম কোনো মাইন্ডে বলিনি। এখান থেকে আমরা বেরোচ্ছি, এখানে মানে দেখতেই পাচ্ছ কিরকম জল জমে আছে। মানে পুরো একটা বলতে গেলে আমরা একটা ওয়াটার ক্রসিং পার করলাম, পুরো জল জমে এখানে অবস্থা খারাপ। আমরা কৃষ্ণনগর সিটিতে এন্টার করে গেছি অলরেডি, এখন আমরা কৃষ্ণনগরের মধ্যেই রয়েছি। তো এখন আমরা যাচ্ছি, কারণ আমাদের যারা আরো আছে তারা সব দাঁড়াবে ওখানে, কোথায় আছে দেখতে হবে গিয়ে। তাদের সঙ্গে দেখা করবো, দেখা করে ওখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পরে আবার আমরা আমাদের রাইডটা শুরু করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখা হচ্ছে কৃষ্ণনগরে যেখানে খাবো সেখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো এই যে আমরা আবার একটুখানি রেস্ট নিয়েছি, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এটা কৃষ্ণনগরের মধ্যেই পড়ছে। এখান থেকে ডালখোলার 236 কিলোমিটার, মালদহ 210, বহরমপুর 84। আমরা এখানে 10 মিনিট দাঁড়িয়ে তারপর আবার এখান দিয়ে বেরোবো। আমরা কৃষ্ণনগরে ব্রেকফাস্ট করবো না, আমরা ডিরেক্টলি বহরমপুরে যাবো, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড টোল প্লাজা, এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো আমরা এটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা সামনে কিছুটা গিয়ে দাঁড়াবো, গিয়ে তোমাদের সাথে। আমরা এখন আছি বহরমপুর বাইপাসে। তো এখান থেকে আমরা যাচ্ছি, তো আমার গাড়িতে আসলে তেল ছিল না, তো বাট আমি এখানে একটা জিওর পেট্রোল পাম্প দেখলাম,
বাট ওখানে কোনো পেট্রোল বন্ধ আছে, তো সোজা যাচ্ছি আমরা। এখান থেকে সোজা গেলে ফারাক্কা। তো আমরা এখানে সামনেই আমাদের যারা পার্টনাররা আছে ওরা দাঁড়িয়ে আছে, তো ওদের জন্য ওরা সামনেই আছে, এই টোলটা ক্রস করে দাঁড়িয়ে আছে ওরা। সেখানে আমরা ওদের সঙ্গে মিট করবো, ওখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো ওখান থেকে। আর এতক্ষণ ভিডিওটা শ্যুট করতে না পারার কারণ হচ্ছে মানে আমরা চাইছি ভিডিও করতে, বাট এখানে মানে এত গরম, তাই জন্য ভিডিও করতেও পারছে, শরীরটাও খারাপ লাগছে। বাট এখানকার ভিউটা তোমরা দেখো, যাচ্ছে ভিউটা মারাত্মক ভিউ এখানে। এখান থেকে সোজা ফারাক্কা যাওয়া যায়, ওই সামনে টোল দেখা যাচ্ছে ওখানে, ওই টোলটা পেরিয়েই আমাদের যারা পার্টনার যারা দাঁড়িয়ে আছে। আর এখান থেকে তোমরা ভিউটা দেখো, একবার একবার ভিউটা দেখো তোমরা, মানে মারাত্মক লাগছে ভিউটা। আর রাস্তা এখানকার চুমু রাস্তা। আমাদের টার্গেট হচ্ছে মোটামুটি 2 থেকে 3টের মধ্যে ডালপাড়া ঢোকার, বাট জানি না আমরা পারবো কিনা করতে, কারণ আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। চেষ্টা করছি আমরা 2 থেকে 3টের মধ্যে মোটামুটি ডালপাড়া ঢুকিয়ে দেওয়ার জন্য। বাকিটা দেখা যাক কতটা কি করতে পারি। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোলটা, এটা হচ্ছে আমাদের আজকের ট্রিপের 3rd টোল। এটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এই টোলটা ক্রস করেই আমরা দাঁড়াবো। আর আমার গাড়িতে তেল নেই, বাট আমি ফুয়েল ভরতে পারছি না, কারণ হচ্ছে পাম্প ওই পারে পড়ে গেছে। বাট আমাকে ফুয়েলটা খুবই ইমিডিয়েট ভরতে হবে, জানি না গাড়িটা কতটা টানতে পারবে। যতক্ষণ টানছে ততক্ষণ বেরিয়ে যাই, তারপরে দেখা যাক। আমি আমার জিজ্ঞাসা করিনি কত। দাদা বলছি, এখানে সামনে পাম্প কোথায় আছে? পাম্প হ্যাঁ সামনে আছে। এখান থেকে 6 কিলোমিটার দূরে পাম্প, যেটা তোমার শুনলে। তো এখন আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে দুই বন্ধু ধাবা। তো এখানে এসে আমরা দাঁড়িয়েছি, এখানে একটু টিফিন করবো বা দুপুরে খাওয়া যা খুশি বলতে পারো, একটু টিফিন খেয়ে তারপর এখান থেকে আবার বেরোবো শিলিগুড়ি উদ্দেশ্যে। তো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান দিয়ে বেরোচ্ছি। এই যে রাস্তা, এখানে সবাই দাঁড়িয়ে আছি, আমরা এইদিকে যাব এখন ডালখোলার দিকে। আমরা ডালখোলাতে গিয়ে এরপর স্টপ নেবো, আর ওখানেই আমরা দুপুরে লাঞ্চ করব। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়। এটা কি ব্রিজ সেটা এখনো অব্দি আমরা জানি না, সেটাই বোঝার চেষ্টা করছি। তো আমরা আপাতত এইখান অব্দি এসেছি, লরির চক্করে আটকে পড়েছে, দাঁড়িয়ে যায় একটু। তো আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর টোল, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো এখান থেকে ফারাক্কা ব্রিজ একদমই সামনে। এর আগে যে ব্রিজটা তোমরা দেখছিলে ভিডিওতে, আমরা ভুল করে ওটাকেই ফারাক্কা ব্রিজ ভাবছিলাম। তারপরে দেখলাম যে না, ফারাক্কা ব্রিজ সামনে এখান থেকে। এই আমরা টোল ক্রস করছি এখন। আকাশটা মেঘলা মেঘলা করে এসছে। আমি চাইছি যাতে বৃষ্টিটা এখন এই মুহূর্তে না নামে, কারণ বৃষ্টি নামলে আবার ফেসে যাবো আমরা এখন। আমরা মালদায় এন্টার করে গেছি। তো এখন যাচ্ছি আমরা সোজা একদম এখান থেকে। তো তোমাদের বললাম যে আমরা দাঁড়াবো হচ্ছে গিয়ে ডালখোলা, ওখানে কিছু খাবো। তখন আমাদের ওখানে খেতেও গিয়ে খুব দেরি হয়ে গেছিলো। এই আমাদের প্রো রাইডার শুভ এনএস নিয়ে একাই টানছে।
আমরা তখন আসার সময়তে মানে অনেকটা পিছন দিকেই, প্রায় 10-12 কিলোমিটার আগে, তখন তোমাদের তখন ভিডিওটা আমার অন ছিল না। ওখানে একটা আমরা বাজে একটা মানে ঘটনা দেখলাম, দুর্ঘটনা। তো একটা ফোর হুইলারের সঙ্গে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। ফোর হুইলারটার তো কিছু নেই, আর তাছাড়া ট্রাকটা পুরো উল্টে গেছে। কোনো সবজি বা কিছু নিয়ে ট্রাকটা যাচ্ছিল, ট্রাকটা পুরো উল্টে গেছে। মানে এতটাই ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই জন্য মানে উচিত যে মানে একটা লিমিটে বাইক চালানো, বা যে কোনো গাড়ি চালানো বা যাই হোক লিমিটে চালানো। পেছন দিক থেকে যে গাড়িগুলো এরকম বেরোচ্ছে, এরকম টাইপের এরকম টাইপেরই তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হঠাৎ করে কোনো যদি গাড়ি বা বাইক বা সাইকেলও যদি হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসে, এদিক দিয়ে পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট শিওর হবে। এই জন্য মানে যখন তোমরা লং রাইডে যাচ্ছ, তুমি তো এরকম কোনো ছোটোখাটো জায়গায় বেরো না যে তুমি রেস করছো, এটা তো কোনো রেস হচ্ছে না। তো যেরকম আমরা যেরকম চালাচ্ছি মোটামুটি 70-72 এরকম মেনটেন করে চালাচ্ছি। কখনো ফাঁকা রাস্তা পেলে হয়তো আমি তুলেছিলাম 100 অনেকক্ষণ আগে, বাট তারপরে এরকম চালাচ্ছি না। 70-72 এর বেশি বাইক চালাচ্ছি না বেশি, কারণ এটা প্রথমবার যাচ্ছি। প্রথমত রোডের অবস্থা কিরকম কিনা সেটাও তো আমরা জানি না। না, তো এখানে আমরা কিছু ফটো তো ক্লিক করবো। তোমরা আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করে দিও, বা ফেসবুকে এগুলো আমরা সেখানে ছাড়বো আমাদের ফটোগুলো। আর আমাদের চ্যানেলটাকে তোমরা, আমি যেরকম দেখছিলাম ইউটিউব স্টুডিওতে, যে বেশিরভাগই মানে নন সাবস্ক্রাইব যারা আছে তারা ভিডিওটা দেখছে। তো যারা দেখছো অন্তত তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো। কারণ যদিও সেটা তোমাদের নিজস্ব প্রেফারেন্স, যে তোমাদের যদি ভালো লাগে তবেই না তোমরা সাবস্ক্রাইব করবে। তো চেষ্টা করছি আমরা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, টাইম হচ্ছে না আমাদের। যেটুকু পারছি সেটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি, বাকিটা তোমাদের উপরেই। তোমরা সাপোর্ট করো, তাহলে চ্যানেলটা গ্রো করবে। এই যে এইদিকে যে স্টেশনটা, এটা হচ্ছে ফারাক্কা স্টেশন। এই যে আমরা এখন আছি ফারাক্কা ব্যারেজে। এই যে ফারাক্কা ব্যারেজ, নিচে অ্যাকচুয়ালি গেটগুলো আছে। এইদিকে জল ঢাকাতো আর এইদিকে জল ঢাকায়। আর এইটা হচ্ছে আজকে আমাদের জার্নির 5th টোল প্লাজা। এটাও ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেডের, মানে এটা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এটা আমাদের 5th টোল প্লাজা আজকে। কি করবো? তো এখান থেকে ডালখোলা 31 কিলোমিটার। আমাদের ডালখোলা এই রানীগঞ্জ থেকে বেরিয়ে আমরা মধ্যেখানে একটু দাঁড়িয়েছিলাম, তো এখানে আমাদের সন্ধে হয়ে গেছে এখন। আমাদের শিলিগুড়ি ঢুকতে জগন্নাথ থেকে 9:30 বেজে যাবে, কারণ ডালখোলা থেকে শিলিগুড়ি ম্যাক্সিমাম 11 কিলোমিটারের মতো, এরকম একটা ঠিক মনে নেই। আর আমাদের হচ্ছে মাউন্টটা খারাপ হয়ে গেছে, না কিছু একটা প্রবলেম হচ্ছে বলে, তো আমরা ওই জন্য আর হেলমেটে মাউন্ট ফোন সেট করে আর ভিডিও করতে পারিনি। আমাকে হাতে দিয়ে ভিডিও করতে হচ্ছে। তো আমরা এরপর ডালখোলা থেকে একটু খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে শিলিগুড়ি যাবো, কারণ সারা দুপুর কিছু খাইনি। ডালখোলা লেগে তারপর তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। এমনি রাত হয়ে গেছে, আমরা যতটা পারছি তাড়াতাড়ি ওখানে পৌঁছানোর চেষ্টা করছি। চলো তোমরা দেখতে পাবো। I'll never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, এখন আমরা দাঁড়িয়েছি এসে হোটেল রাজদরবার, এটা তোমার ডালখোলাতে। তো এখানে এই যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে দাঁড়িয়ে সবাই। তো এখানে আমরা দাঁড়িয়েছি, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, করে দেন বেরোবো ওখান থেকে। তো কালকে আমরা শিলিগুড়িতে ঢুকেছি, অনেক রাত হয়ে গেছিলো। তাও ঢুকতে ঢুকতে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের 11টা 11:30 মতো বেজে গেছিলো বলে আমরা আর ভিডিও করতে পারিনি, এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো কালকে
ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আর চলো দেখা হচ্ছে সবার সাথে।